নমস্কার, আমি আর কে দে। নমস্কার, আমি স্মিতা বিশ্বাস। আচ্ছা, আমরা গত সোমবার একটা পডকাস্ট করেছিলাম, বলো কি জানতে চাওতে। উম, আসলে আমরা আবার আসছি আজকে একটা মানে দুঃসংবাদ নিয়ে আমাদের জন্য। আমাদের যে এক্সিবিশনটা 10 থেকে 12 আগস্টে ছিল, সে তার ডেটটি আমরা পসপোন করছি। তার পিছনে কিছু রিজন এসছে। কারণ হচ্ছে, আহ, আমি আগের পডকাস্টে বলেছিলাম যে আমাদের 8টা দেশে 36টা কোম্পানি আসছে, যেগুলো তাদের একটা কোঅর্ডিনেটর আছে, নতুন অ্যাসোসিয়েশন বেসিক্যালি এআই রুটস 36 বলে। তারা ওই 36টা কোম্পানিকে এখানে নিয়ে আসার কথা, বা সব জায়গায় ওরাই নিয়ে আসে। দিল্লিতে যে স্মার্ট হোম এক্সপো হয়েছিল, মানে লাস্ট এক্সপো যেটা হয়ে গেল আইটির উপরে, সেখানেও ওরা পার্টিসিপেট করেছিল, যথেষ্ট বড় কোম্পানি, যত যত মানে ভালো অ্যাসোসিয়েশন। এবার ঘটনা হচ্ছে কি, আমাদের সাথে তাদের শনিবারে একটা মিট ছিল। যেসব ডেলিগেটস আসছে বা যেসব কোম্পানির লোকেরা আসছে, তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কোথায় যাবে, নানা রকম বিষয়। সেই সময় আসার সময় ওনার একটা মাইল্ড অ্যাটাক আসে। উনি কোনো এক জায়গায় ওনাদের কোম্পানির তরফ থেকে মানে ভর্তি করা হয়। তারপরে ওনারা আমাদেরকে মেল পাঠায় যে মিটিংটা আজকে হচ্ছে না, বিকজ চেয়ারম্যান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এটি হচ্ছে সেই মেলের কপি। এগুলো দেখানোর বিষয় হচ্ছে, এত বড় একটা বিশাল প্রোগ্রাম, এত মানুষের প্রত্যাশা, আইটি টেকনোলজি নিয়ে প্রথমবার কলকাতায় এত বড় একটা শো হচ্ছে, সেটা ডেটটা পসপোন করলে আমাদের কোম্পানি যেরকম একটা ফেস লসের ব্যাপার আছে, আর্থিকভাবে একটা লসের ব্যাপার আছে। পসপন্ড হওয়া মানে এক্সিবিশন বাতিল করা না, শুধু ডেটটা পসপন্ড হচ্ছে, কিন্তু ডেট পসপন্ড করলেও একটা আমাদের উপরে একটা বিশাল ধকল আসে, ফিনান্সিয়ালি বলুন, আর নতুন করে আবার সব কিছু সাজাতে হবে আমাদেরকে। আর যেখানে এক্সিবিশনটা হচ্ছিল, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এটি একটি কলকাতার মানে সব এখন বর্তমানে সব থেকে ব্যস্ত শপিং মানে এক্সিবিশন সেন্টার হল। তো সেই হলে আবার ডেট পেতে একটু অসুবিধা হচ্ছে, বাট আমরা পেয়ে যাব। খুব শিগগিরই আবার ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে। আর যেসব কোম্পানি আসতে পারেনি ওই কোঅর্ডিনেটরের জন্য, মানে কোঅর্ডিনেটর হঠাৎ করে একটা বাজে কিছু হয়ে গেছে ওনার, সেটা আমরা ওনার পরিবারের প্রতিও সংবেদনশীল, কিছু করার নেই, হতেই পারে। তো আমরা চাইছি যারা আপনার এই পডকাস্ট দেখেছে, তাদের কাছে আমাদের উপরে যে অগাধ বিশ্বাস, অগাধ যে ইন্টারেস্ট দেখিয়েছে, খুব ভালো ভালো কমেন্ট পেয়েছিলাম, তাদের কাছে কোম্পানির বিজনেস হেড হিসেবে ক্ষমা চাইছি। আমি চাইছি আবার যত তাড়াতাড়ি সম্ভব ডেটটা অ্যারেঞ্জ করে যেন আপনাদের সামনে আইটি অ্যান্ড টেকনোলজি নিয়ে যে এক্সিবিশনটা, সেটা আবার প্রেজেন্ট করতে কথা দিচ্ছি। আপনারা যেই বিশ্বাস দেখিয়েছেন বা যেই আনন্দ প্রকাশ করেছেন এক্সিবিশনটার উপরে, সেটা ফুলফিল করতে পারবো। আপনারাও আশা করি, আমি জানি আমাদের অনেক শুভান্ধুই আছেন যারা চান একটা ভালো এক্সপো হোক। আসলে 36টা কোম্পানি যদি হল থেকে সরে যায়, তখন কি হয়, সেই হল এক্সিবিশনটার এক্সিবিশন থাকবে না। তো আমি জানি, আমরা জানতাম যে আমরা যদি চাইতাম এক্সিবিশনটা করে দিতে পারতাম, কিন্তু আমাদের যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হতো না যদি ওই 36টা কোম্পানিকে আমি যদি না ঢোকাতে পারতাম। সে কারণে একটা খারাপ শো থেকে আমার মনে হয় আমরা একটু আর্থিকভাবে লস করি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা বেটার শো দিতে চাইছি। তো সেই কারণেই আমরা ডেটটা একটু পিছোচ্ছি, যাতে ওনাদেরও সব কিছু ঠিকঠাক হয়ে যায়, ওনারা আবার আসতে পারেন। অ্যান্ড এই সময়কালটা যে আবার নতুন করে বেরিয়ে এলো, এখানে আরও অনেক কোম্পানি যারা আমাদের আসতে পারেনি, যারা সিঙ্গাপুরের শো ছিল তারা আসতে পারেনি, তারাও এবার এসে ঢুকবে। তো যাই হয়, হয়তো ভালোর জন্যই হয়। কিন্তু আমাদের যারা অলরেডি অন্যান্য যেসব কোম্পানিগুলো রয়েছে, যারাও অনেক প্যাম্পলেট ছাপিয়ে ফেলেছিল, অনেকে টিকিট করে ফেলেছিল, তাদেরও একটা লস হয়েছে কোথাও না কোথাও আর্থিকভাবে, বা একটা মাইন্ডসেট করে এসেছিল কলকাতায় আসবো, তাদেরও এবার দেরি হয়ে গেল, তারাও একটা মানে অসন্তুষ্ট মানসিকভাবে হয়েছে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা। আমি সবার কাছেই বলছি, বেঙ্গলে খুব শিগগিরই আমরা ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দেবো।
আপনার এখানেও অ্যানাউন্সমেন্ট করব খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি পারি ডেটটা নিয়ে এসে আমরা আবার ফিরে আসব। স্মিতা, তুমি কিছু বলবে? খুবভাবেই চেষ্টা করছি যাতে একটা খুব তাড়াতাড়ি ডেট পড়ে, কারণ হলের ডেট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিবিশনটা, বিশেষ করে বেঙ্গল টেক এক্সপো আমাদের কলকাতার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এবং কাস্টমার ইন দ্য সেন্স ক্লায়েন্ট অ্যান্ড ভিজিটার প্রত্যেকে আমাদেরকে এত সাপোর্ট করেছে। আর সবথেকে বেশি আমি বলবো আমাদের ভিজিটার প্রচণ্ড পরিমাণে তারা এক্সাইটেড ছিল, কিন্তু এই এক্সাইটেডটা আমি কথা দিচ্ছি যে আবারও হবে। আমাদের এখন কিছু বলার নেই, ইভক থেকে আপাতত ক্ষমা চাইছি আপনাদের কাছে। খুব তাড়াতাড়ি আমরা এই এক্সপোটা আবার করে আনবো। আজকে এতটুকুই বলতে চাই, বিশেষ কিছু বলার নেই। ঠিক আছে, আমরা মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব, ওই একই কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব হলের ডেট বার করে অ্যান্ড বিদেশি কোম্পানি যেগুলো রয়েছে, যাদের যে কোঅর্ডিনেটর ছিল, ওখান থেকে সমস্ত কিছু আবার নতুন করে ঠিক করে একটা ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে। করা হওয়ার পরে আমরা আবার চ্যানেলে আসবো, এসে সমস্ত কিছু জানাবো। যত ভিজিটার অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদেরকে অলরেডি মেসেজ গেছে, বা টেলিকলার্স ব্যাক টিম থেকে, ব্যাক অফিস থেকে ওনাদের কল করা হবে যাতে ওরা হলে না আসে। নতুন ডেট আসার পরে ওনাদেরকে ব্যাচেস দেওয়া হবে, আবার নতুন করে ব্যাচেস দেওয়া হবে, নতুন করে আবার SMS করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সাপোর্ট দেখিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।